আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। জেপি ম্যাথকের আমাদের আজকের ক্লাস তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1-এর 8 এবং 9 নম্বর প্রশ্নের সমাধান। তো দেখো 8 নম্বর, এখানে বলা আছে যে 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তাহলে 8 নম্বর, এখানে আমরা যদি এর অনুপাতগুলি লিখি, দেখো প্রথমে আছে রুমি, তাহলে এখানে রুমি অনুপাত জেসমিন, তাহলে এখানে জেসমিন অনুপাত কাকলি সমান রুমির অনুপাত হচ্ছে 1, তাহলে 1:2:3। তাহলে আমরা সাধারণ নিয়মে যদি করি তাহলে এখানে আমাদের অনুপাতগুলি যোগ করতে হবে। তাহলে আমরা লিখব যে অনুপাতগুলির যোগফল সমান 1+2+3। তাহলে 1 এবং 2 যোগ করলে 3, 3 এবং 3 যোগ করলে 6। তাহলে এখন আমরা লিখব যে রুমি পাবে সমান টোটাল টাকা হচ্ছে 2160 টাকা। তাহলে 2160 এর রুমির অনুপাত হচ্ছে 1 আর সম্পূর্ণ অনুপাতের যোগফল 6। আমরা এরকম অঙ্ক কিন্তু এর আগেও করেছি। তাহলে এত টাকা। তাহলে এখন আমরা 6 দ্বারা 2160 কে যদি ভাগ দেই, দেখো 2160 ভাগ 6 360 হয়। তাহলে এখানে আমরা 6 দ্বারা ভাগ করলে পাবো 360। তাহলে 360 দ্বারা 1 কে গুণ করলে হবে 360 টাকা। তাহলে এটা 360 টাকা। এরপরে জেসমিন জেসমিন পাবে সমান মোট 2160 এর জেসমিনের অংশ হচ্ছে 2 বা অনুপাত 2, তাহলে 2 আর সম্পূর্ণ অনুপাতের যোগফল 6। তাহলে এত টাকা। তাহলে 6 দ্বারা 2160 কে ভাগ করে 360 আসছে, আমরা এখানে আবারও ভাগ করব 360। তাহলে 360 এবং 2 যদি গুণ করা হয় তাহলে এখানে হবে 36 গুণ 2 72, 720 টাকা। তাহলে এবার কাকলি পাবে সমান 2160 এর কাকলির অনুপাত হচ্ছে 3, তাহলে 3 ভাগ 6। তাহলে এখানে আমরা এভাবে যদি ভাগ করি এত টাকা, তাহলে এখানে কাটলে 360। তাহলে 360 আমরা যদি 3 দ্বারা গুণ করি, তাহলে দেখো 360 গুণ 3 1080 টাকা। তাহলে এটা হবে সমান 1080 টাকা। তাহলে এখন আমরা উত্তর লিখব হচ্ছে সুতরাং রুমি পাবে 360 টাকা, জেসমিন পাবে 720 টাকা এবং কাকলি পাবে 1080 টাকা। তাহলে 3টা হচ্ছে অ্যান্সার। এখন 9 নাম্বার, দেখো 9 নম্বর বলা আছে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। তাহলে 9 নম্বর, এখানে দেওয়া আছে সিয়াম, এটা কিন্তু সিয়ামের অংশ, সিয়াম পাবে
180 টাকা। তাহলে এখানে যেই অনুপাতগুলি আছে আমরা এই অনুপাত প্রথমে লিখব। তাহলে আমরা এখানে লিখব যে লাবিব অনুপাত সামি অনুপাত সিয়াম সমান লাবিব 5 অনুপাত সামি 4 অনুপাত সিয়াম 2। তাহলে এখানে কিন্তু সিয়ামের টাকার অংশ দেওয়া আছে, সিয়ামের যে টাকা পেয়েছে সে টাকাটা দেওয়া আছে এখানে। তাহলে সিয়ামের সাথে তুলনা করে লাবিব এবং সামির টাকা আমাদের এখানে বের করতে হবে। তাহলে এখানে আমরা সমানুপাত যদি লিখি তাহলে আমরা এখান থেকে পাবো যে সুতরাং লাবিব অনুপাত সিয়াম, তাহলে এখানে সামি হবে, এখানে আসলে সিয়াম নয় সামি। তাহলে লাবিব অনুপাত সামি, এটা লাবিব এটা সামি, তাহলে সমান 5:4। আবার এবার আমরা সামির সাথে সিয়ামের তুলনা করব। তাহলে সামি এবং সিয়াম এবং সামি অনুপাত সিয়াম সমান, তাহলে সামি ছিল 4, এটা হচ্ছে সামি, তাহলে 4 অনুপাত সিয়াম 2। এটা আমরা এইভাবে পেলাম। আমরা এর আগে সমানুপাতের অঙ্ক করেছি যে তিনটি যদি আনুপাতিক রাশি হয় সেক্ষেত্রে আমরা এখানে এভাবে লিখতে পারি যে 5:4:2 যদি হয় তাহলে এটা সমানুপাত এভাবে আসে 5:4 সমানুপাত 4:2। তো আমরা এখান থেকে কিন্তু এটা লিখলাম যে লাবিব অনুপাত সামি 5:4, সামি অনুপাত সিয়াম এটা হচ্ছে 4:2। তাহলে এখন আমরা এখান থেকে প্রথমে আমরা যেহেতু সিয়ামের অংশ দেওয়া আছে আমরা এখান থেকে সিয়ামের মাধ্যমে আমরা সামির অংশটি বের করে নেব। তাহলে এখানে আমরা এখান থেকে লিখবো যে এই অংশ থেকে বা সামি ভাগ সিয়াম সমান 4/2। এটা আমরা অনুপাতকে আমরা ভাগ করে দিলাম, সামিন ভাগ সিয়াম 4/2। তাহলে বা এখানে কিন্তু সিয়ামের অংশ দেওয়া আছে, তাহলে সামি ভাগ সিয়ামের টাকার পরিমাণ 180 টাকা, তাহলে 180 সমান, এখানে আমরা যদি কাটাকাটি করি 4 দ্বারা 2 দ্বারা 4কে ভাগ করলে 2 থাকে, তাহলে এখানে হবে 2। তাহলে বা সামি সমান 180, এখানে ভাগ আছে ডান পাশে গুণ হবে, তাহলে 2 গুণ 180 বা সামি সমান 180 এবং 2 গুণ করলে 360। সামির টাকা, সুতরাং সামি পাবে 360 টাকা। এবার আমরা এখান থেকে দেখো আমাদের লাবিবের অংশটা বের করতে হবে, লাবিব কত টাকা পাবে। তাহলে এখানে যেহেতু আমরা সামির অংশ পেয়েছি তাহলে এখানে সামির অংশ দ্বারা আমরা লাবিবের অংশটি বের করবো। তো লাবিব যে টাকা পাবে সেই অংশটি আমরা এখান থেকে বের করবো। তাহলে লাবিব অনুপাত সামি সমান এটা আমরা লিখবো। তাহলে আবার লাবিব অনুপাত সামি সমান, লাবিব অনুপাত সামি সমান আছে 5:4, তাহলে 5:4। তাহলে বা আমরা একইভাবে যদি ভাগ করে দিই, লাবিব ভাগ সামি সমান 5/4, তাহলে বা লাবিব ভাগ সামির যে টাকা সামি এটা হচ্ছে 360, তাহলে 360 সমান 5/4, তাহলে বা শুধু লাবিব সমান 5/4। এখানে কিন্তু কাটাকাটি হচ্ছে না, এই জন্য আমরা এটা রেখে দিয়েছি। তাহলে 360 এখানে আছে ভাগ, আমরা এবার গুণ করে দেবো 360। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি 4 9 36 হয়, তাহলে এখানে হবে 90।
তাহলে 90 এবং 5 গুণ করলে 5 নং 45 450 বা লাবিব সমান 450। সুতরাং লাবিব পাবে 450 টাকা। তাহলে আমাদের অ্যান্সার দিতে হবে কি, দেখো লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। তাহলে এখানে লাবিব কত পাবে এবং সামি কত পাবে এটা লিখলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং লাবিব পাবে 450 টাকা এবং সামি পাবে 360 টাকা। অ্যান্সার।